আমি আগেই বলেছিলাম এখানে কোনো মাছ নেই, আর কেউ তো আমার কথা বিশ্বাস করোনি। এবার দেখো একটা মাছও নেই। আর কিছুক্ষণ চেষ্টা করে দেখো, এত তাড়াতাড়ি মনোবল হারিয়ে ফেললে চলবে? মাছ ধরা হচ্ছে ধৈর্যের কাজ। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। আর তবে শেষমেশ আমার কথাই ঠিক হবে, এখানে একটা মাছও কেউ পাবে না। এবার সবাইকে না খেয়েই মরতে হবে। আহারে, মাছ নেই জেনেও গ্রামের লোকেরা মাছ ধরার চেষ্টা করছে। কি আর করবে বেচারারা, ওরা তো সবাই গরিব, অভাবে পড়ে এসেছে। হ্যাঁ, সেজন্যই তো বলছে মাছ না পেলে না খেয়ে মরতে হবে। তাহলে তাহলে আমরা ওদের জন্য কিছু করতে পারি না? হ্যাঁ, পারবো না কেন? আমাদের তো সোনা দানার অভাব নেই। আমরা যদি ওদেরকে কিছু দিই তাহলে ওদের অভাব থাকবে না। তা তুই ঠিকই বলেছিস, কিন্তু আমরা তো সরাসরি ওদের সামনে যেতে পারবো না। তাহলে কি করা যায়? আমার একটা বুদ্ধি আছে। ওদের সবাইকে যদি আমরা একটা করে সোনার মাছ আর একটা করে রূপোর মাছ দিই তাহলে ওদের অভাব দূর হয়ে যাবে, আর আমাদেরকে ওদের সামনে যেতে হবে না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, তাহলে তাই করি চল। এই তো মাছ উঠেছে, কিন্তু মাছগুলো নড়ছে না কেন? এ তো দেখছি সোনার রূপোর মাছ। এই তো আমার জালে দুটো মাছ উঠেছে। আমার জালে উঠেছে। শুধু তোদের না, আমার জালে উঠেছে। কাকা, এতক্ষণ একটা মাছ উঠলো না, কিন্তু এবার সবার জালেই একটি করে সোনার মাছ আর একটি করে রূপোর মাছ উঠেছে। কিছুই তো বুঝতে পারলাম না। আমার মনে হয় এগুলো এমনি এমনি ওঠেনি, এগুলো কি আমাদের দান করেছে। তাই আমাদের বেশি লোভ করা যাবে না, আমাদের এখন চলে যেতে হবে। যা পেয়েছি বেটা দিয়ে সবার অভাবে দূর হয়ে যাবে। হ্যাঁ, আমি এবার আমার বউয়ের ভালো চিকিৎসা করতে পারবো। ফজলু, তুই আমাকে ক্ষমা করে দিস। আর তোকে অনেক কথা শুনিয়েছি, তোর কথা শুনে যদি এখানে না আসতাম তাহলে আমার যে কি হতো। কি যে বলেন কাকা, কিছুই হতো না। এমনিতেই আমাদের উচিত গ্রামের সবাইকে সাহায্য করা। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ, কিন্তু এবার মোড়লের একটা ব্যবস্থা করা দরকার। মোড়লের ব্যবস্থা আমি করছি, আর তোমরা সবাই বাড়িতে যাও। এবার যা করার আমি করছি। আর ঠিক আছে, তাহলে এবার সবাই চলো। দেখেছিস ওরা কত খুশি হয়েছে? হ্যাঁ, ওরা অনেক খুশি হয়েছে, আর ওদের খুশি করতে পেরে আমারও অনেক ভালো লাগছে। তাহলে চল এবার আমরা যাই। হ্যাঁ, চলো। কি মাছ পেলে না তো? এখন কি আমার হাতে পায়ে ধরতে এসেছো? কি যে বলেন মোড়ল মশাই, এতদিন আমরা গ্রামের মোড়লকে চিনতাম, এখন সবাই নতুন করে জেলে মোড়লকে দেখতে আসলাম। আপনার যত ইচ্ছে মাছ ধরুন, আমরা আর মাছ ধরবো না। ফিরে কানাই, এরা কি গুপ্তধন পেয়েছে নাকি? এমন ভাবে কথা বলছে কেন? আমি তো ভেবেছিলাম আমার হাতে পায়ে ধরতে আসছে। কি জানি হুজুর, কিছুই তো বুঝতে পারতাছি না। কি হলো জেলে মশাই? কানাই সাথে ফিস ফিস করে কি বলছেন? এই খবরদার, আমাকে জেলে মশাই বলবে না। না, আজ থেকে ওরা আর আপনাকে জেলে মশাই বলবে না, আপনাকে অবৈধ জেলে মশাই বলবে। অবৈধ জেলে মশাই মানে? বুঝতে পারলেন না তো? আপনি যে অবৈধ জাল দিয়ে নদী থেকে মাছ নিধন করছেন, এজন্য আপনাকে অবৈধ জেলে মশাই বলবে। এবার থানায় চলুন, থানায় 3rd ডিগ্রি দিয়ে জেলে চালান করব। না, আমি জেলে যেতে চাই না। আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। আমি আপনাকে ক্ষমা করতে পারবো না। যদি এই গ্রামের সবাই আপনাকে ক্ষমা করে দেয় তবেই বাঁচতে পারবেন। ওরে কানাই, শেষমেশ আমারই ওদের হাতে পায়ে ধরতে হবে। কি আর করবেন হুজুর, জেলে যাইতে না চাইলে ক্ষমা চান, বুঝলেন? কি হলো, ক্ষমা চাইবেন নাকি ধরে নিয়ে যাব? না 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 না, ক্ষমা যাচ্ছি, ক্ষমা যাচ্ছি। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি। এখন থেকে তোমরা এই নদী থেকে মাছ ধরবে আর যেখানে খুশি সেখানে বিক্রি করবে। মোড়ল মশাই, আমরা গরিব হতে পারি, কিন্তু মানুষকে ক্ষমা করতেও জানি।
আপনি যদি ন্যায্য দাম দেন তাহলে সব মাছ আপনার কাছে বিক্রি করব। সত্যি তোমরা গরিব হতে পারো, কিন্তু তোমাদের মন আমার চাইতে অনেক বড়। আমি আজ সবার সামনে কথা দিলাম, এখন থেকে তোমাদের সব মাছের ন্যায্য মূল্য দিয়ে তোমাদের থেকে মাছ নেব, আর তোমাদের সব রকম বিপদে আপদে সব সময় তোমাদের পাশে থাকবো। যার ফলে গ্রামের সবাই এবার সুখে শান্তিতে বসবাস শুরু করে। মোড়ল ক্ষমা চাওয়ার পর গ্রামের মানুষ সবাই মোড়লকে ক্ষমা করে দেয়। এরপর থেকে সবাই আবার মোড়লের কাছে মাছ বিক্রি শুরু করে। এবার মোড়ল ন্যায্য দাম দিয়ে সবার কাছ থেকে মাছ কিনে নেয়।